গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 শিশু ও 1 অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার পৃথক 2টি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় 9 জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রথম হামলাটি চালানো হয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক বাড়িতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে এক দম্পতি, তাদের 10 বছর বয়সী ছেলে এবং এক প্রতিবেশী কিশোর নিহত হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত ওই নারী যমজ সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন। কোনো আগাম সতর্কতা ছাড়াই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্বিতীয় হামলায় আজ জাইওদা এলাকায় একটি পুলিশ ভ্যানকে লক্ষ্যবস্তু করা হয়। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে বাজার তদারকি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকালে এই হামলা চালানো হয়। এতে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আবু ইউসেফ সহ 9 জন পুলিশ সদস্য নিহত হন। এদিকে টানা 2 সপ্তাহ বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে আপাতত কোনো পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র নির্দিষ্ট যাত্রী চলাচলের অনুমতি দেওয়া হবে। বর্তমানে গাজায় 20,000-এরও বেশি অসুস্থ ও আহত রোগী বিদেশে উন্নত চিকিৎসার অপেক্ষায় আছেন, যার মধ্যে 4,000 ক্যান্সার রোগী এবং 4,500 শিশু রয়েছে। গাজায় বর্তমানে মানবিক পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন অন্তত 600 ট্রাক ত্রাণের জন্য প্রয়োজন হলেও ঢুকছে মাত্র 200টির মতো। এর উপর সম্প্রতি বয়ে যাওয়া শক্তিশালী ধূলিঝড় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থলগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে নিয়ে গেছে। 2025 সালের অক্টোবর থেকে চলা এই সংকটে এখন পর্যন্ত 650-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।